গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছে আমার বন্ধু অমিত। তো আজকে আমরা যাচ্ছি বালিয়াডাঙ্গি। বালিয়াডাঙ্গিতে একটি বিশেষ জায়গায় যাচ্ছি আজকে, যেখানে আমি এর আগে কখনো যাইনি। তো চলুন আমি আজকে আপনাদের সেই জায়গাটিতে নিয়ে যাই। বালিয়াডাঙ্গিতে একটি আম গাছ আছে বিশাল বড়, মানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে আম গাছটি দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি কখনো সেখানে যাইনি। তো তার জন্য ভাবলাম আজকে যাই, গিয়ে দেখে আসি সে আম গাছটি। যদিও এখন আমের সিজন না, তো তারপরও দেখি যাই, গিয়ে একটু জায়গাটা দেখে আসি। তো বালিয়াডাঙ্গি বাজারটা আজকে ফাঁকা ফাঁকাই মোটামুটি, কিন্তু যানজট হবে সামনে চৌরাস্তায়। তো চলুন চৌরাস্তার দিকে যাই, তারপরে হয়তো সোজা রাস্তা। অনেক আগে গিয়েছিলাম সে আম গাছের আশেপাশে, বাট মনে নাই। তো দেখি সমস্যা নাই, সাথে বাজি আছে। বাজি হচ্ছে আমাদের গুগল ম্যাপ। বাজি যেমনে সামনে লোকেশন বের করে ফেলবে যে একটা ভিডিওতে, যে রাস্তা যতই বড় করেন, যতই ফুটপাত আপনারা খালি করেন না কেন, কোনো লাভ নেই, কারণ এই ধরনের অটো ভ্যান দিয়ে রাস্তা সবসময় ব্লক করা থাকে। এটা হচ্ছে এক ধরনের চরম বাস্তব কথা। সোজা হয়তো ওই যে দেখতেছেন রাস্তার মধ্যে ফলের দোকান, এগুলো কোনো মানে খোঁজখবর নেওয়ার মতো কেউ নাই। এই যে দেখেন, আমি সঙ্গে আবার মোটামুটি সব ক্লিয়ার করে দিয়েছে রাস্তার দুই পাশেই। মানে যেই দোকানপাট ছিল বা যারা দোকানে মাল সামানা রাখতো, তো তাদের সবাইকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যেহেতু ইউনো। সো তারপর সবাই যার যার মতো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। তো এখন বন্দরটা বেশ অনেকটাই ফাঁকা ফাঁকা লাগে। তো আশা করা যায় বালিয়াডাঙ্গি তো এই ধরনের উদ্যোগ নিবে অবশ্যই কেউ, বা প্রাণী সংগ্রহের যে ইউনো আছে, তো তিনিও এই ধরনের কার্যক্রম করবে, যাতে রাস্তাটা অন্তত ক্লিয়ার থাকে, মানুষের যান চলাচলে যেন ভোগান্তি না হয়, এটাই আশা করি। সম্ভবত এই রাস্তাটাই হবে, তো যাই দেখি। দেখি এই বাজারটা দিয়ে যাই দেখি। দেখছেন গ্রামের পরিবেশ কত সুন্দর, নিরিবিলি, হইচই শোর সারাবা কিচ্ছু নেই। পাশে আবার একটি মডেল মসজিদ আছে। ভীষণ হচ্ছে আম গাছ, যাচ্ছি এখন আম গাছের দিকে। হরিংমারি বাজার দিয়ে ঢুকে গেলাম। তো বাজি আবার কনফার্ম হয়ে নিল 100% যে আম গাছটা এদিকেই নাকি, বললো হ্যাঁ। তো যাচ্ছি কোনো এক গ্রাম মহল্লার রাস্তা দিয়ে, দেখি আর কত দূর সেই আম গাছটি। তো চলে আসলাম আমরা সেই ঐতিহাসিক প্রাচীন সূর্যপুরী আম গাছ গোল্ডেন লাইফ নার্সারি ইনস্টিটিউট। তো এখন টিকিট নিতে হবে, এই ভিতরে ঢুকিয়ে দেই। এখানে আবার বাড়িও আছে মানুষের। তো চলুন গাড়ি নিয়ে আর একটু ভিতরে যাই। তো এই যে দেখতে পারতেছেন সে আম গাছ। হ্যাঁ, ঢুকতে তো টিকিট লাগবেই। তো এই যে আম গাছ দেখতেছেন, মানুষ ফটোশুট করতেছে আম গাছে। এই যে দেখতেছেন বাজি আসতেছে, আমার বাজি। হ্যাঁ, না এটা তো একটা পর্যটন এলাকা। তো দেখতেই পারতেছেন সামনে বিশাল বড় আম গাছটি। আম গাছটি সত্যি অনেক বড়, অনেক জায়গা জুড়ে অবস্থিত গাছটি, এবং গাছটির ডালপালাগুলো মোটামুটি মাটির সাথেই মিশে আছে অনেকগুলো। এই যে দেখতে পারতেছেন কত বড় গাছ। আর ওই যে ভিতরে অনেক লোকজন আছে যারা ছবি তুলতেছে, অনেকেই ডালে উঠে গেছে। তো দেখতে পারতেছেন এই ডালগুলো বিশাল বড় বড়। তো সামনে আবার অমিত বাইকটা পার্ক করতেছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে। তো এক ভাই আসছে পঞ্চগড় থেকে, দেখা হলো আমার সাথে, তো ভালোই লাগলো। ওই যে দেখতেছেন গাছের ডালে বসে আছে। আপনাদের আরো একটু বিষয় জানিয়ে দেই, সেটা হলো গিয়ে এই গাছটি হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি আম গাছ। তাদের তথ্য অনুসারে জানা গেল যে আম গাছটির আনুমানিক বয়স 220 বছর। আর এটি হচ্ছে একটি সূর্যপুরী আম গাছ। তো পর্যটন এরিয়া হিসেবে জায়গাটি খুব জনপ্রিয়। তো আপনারা চাইলে দূর দূরান্ত থেকে এসে আম গাছটি দেখে যেতে পারেন। বর্তমানে এই গাছটির মালিকের নাম হচ্ছে নায়ক মোহাম্মদ শহীদুর মোল্লা। তার ছবি সহ বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আম বাগানটি থেকে আমরা বের হয়ে গেলাম। তো এখন আমরা রানীশঙ্কেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ব্লগটি আমরা এখানেই শেষ করতেছি। অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।